সিপিআইএমের ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক শামী খান, সিপিআইএমের শ্রমিক সংগঠনের নেতৃত্ব স্বপন গুহনিয়োগী সহ সিপিআইএমের নেতৃত্ব আজ উপস্থিত ছিলেন। সিপিআইএম নেতা শামী খান বলেন, প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসকের কাছে। মুসলিম সম্প্রদায়ের কুরবানি বিষয় নিয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা আজ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বিষয় হচ্ছে যে আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছি। আমার সাথে আছেন আমাদের সিপিআইএম ইসলামপুর এরিয়া কমিটির তরফ থেকে। আমাদের সাথে আমাদের সিনিয়র লিডার কমরেড স্বপন গুহনিয়োগী আছেন, কমরেড জিতেন্দ্রনাথ ঢালি আছেন, কমরেড ইসরাইল আছেন, কমরেড আজাদ আছেন। আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলাম এই যে কুরবানির ব্যাপারটা নিয়ে। কুরবানির এতদিন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কুরবানি পিসফুলি করে এসেছেন, কিন্তু এবার নতুন সরকার বিজেপির সরকার আসার পরেই 1950 সালের একটি আইনকে সামনে এনে কুরবানিতে ব্যান লাগিয়েছে। তো বিষয় হচ্ছে যে সরকার যদি কোনো জিনিস আইন করে দিয়ে সেটা ব্যান করে, তাহলে সেটা মান্যতা দেওয়ার কর্তব্য প্রতিটি জনগণের। সেটা একটা, আমরা সেটাকে মান্যতা দেব, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই 1950 সালের আইনের 12 নম্বর ধারায় বলা হয়েছে যে যদি সরকার চায় তাহলে ধর্মীয় কারণে রিল্যাক্সেশন বা ছাড় দিতে পারে। এটা আমার কথা না, এটা আইনেরই 12 নম্বর ধারার কথা। তাহলে এতদিন সব সরকার ছাড় দিয়ে এসেছে, তাহলে এই সরকারও যেন ছাড় দিক 12 নম্বর ধারা অনুযায়ী হিসাবে। আমরা সেই ডিমান্ড এসডিও ম্যাডামের কাছে সরকারের কাছে রাখলাম। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এখানে আরও বলা হয়েছে আইনে যে ব্যান করা হয়েছিল এই 1950-এর আইন, যেখানে বলা হয়েছিল যে গরুকে রক্ষণাবেক্ষণ করতে হবে কাজের জন্য, কৃষিকাজে যেন ক্ষতি না হয়। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখি যদি কৃষিকাজের জন্য গরুর ব্যবহার খুবই কম। ট্র্যাক্টর থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে কৃষিকাজের জন্য। তার সাথে সাথে এটা বলা হয়েছিল কলকাতা পৌর এলাকা এবং কালিম্পং, সেটা এখন সরকার বলছে প্রতিটি গ্রামীণ এলাকাতেও সেটা প্রযোজ্য হবে। তো এই কনফিউশনগুলো কেন? এই কনফিউশন করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আরও কোনো রকম ঝামেলার মুখে ফেলে দেওয়াটা মোটেই কাম্য নয়। তাহলে সরকারের যদি এটাকে ব্যান করতে চায়, বন্ধ করতে চায়, তাহলে সঠিকভাবে সেই আইনটা মানুষের কাছে নিয়ে যাক। আর না হলে সবগুলো সরকার যেভাবে ছাড় দিয়ে এসেছে সেই ছাড় 12 নম্বর ধারা অনুযায়ী এবারও কুরবানিতে ছাড় দেওয়া হোক। আমরা এই অনুরোধ সরকারের কাছে রাখলাম। যদি না দেওয়া হয় তাহলে সবার কাছে অনুরোধ থাকবে যে আইন সবাই মেনে চলবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রেস মিটিং করা হয়েছে, প্রশাসনিক বৈঠক করা হয়েছে। রাজ্য সরকারের দ্বারা যে নিয়ম চালু করা হয়েছে সেটা মেনেই হচ্ছে। সবাইকে আহ্বান জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঈদ বকরিদটা পালন হোক। কি বলবেন এই বিষয়ে? বিষয় হচ্ছে যে রাজ্য সরকার পিস মিটিং ডেকেছে, মানুষজনকে ডেকেছে, ঠিকই কথা। তো রাজ্য সরকার তার দায়িত্ব কর্তব্য পালন করেছে, কিন্তু আমরা মানুষের জন্য যারা আমরা থাকি, মানুষের জন্য যারা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা উঠি, আমরাও আমাদের কর্তব্যটা পালন করলাম। ওই আইনেই 12 নম্বর ধারায় বলা হয়েছে যে রিল্যাক্সেশন দেওয়ার ছাড় মানে সরকারের কাছে আছে। এটা নিয়ে কোর্টে কেস হলো, বিকাশ রঞ্জন বাবু মামলা লড়লেন। কোর্ট বলল যে আমরা হস্তক্ষেপ করব না, সরকারের হাতে ছেড়ে দিলাম। সরকারকে অর্ডার দিল 24 ঘন্টার মধ্যে আপনারা জানান। দেখুন, মানে কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের রায়কে অবাক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।